কোন কোন পাঁচ বছর কয়টার মাছ যে কটা খাটো একটা কোনো সমস্যা নেই। একটু বেশি হয়ে গেল না চাওয়াটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গার নাম বিলাসপুর ঘাট। দোহার উপজেলার এই ঘাটটি বেশ পরিচিত। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এখানেও পানি বৃদ্ধি পেয়ে নদীর পানির কিনার ছুঁই ছুঁই অবস্থা হয়। তখনই মূলত এই ঘাটের সৌন্দর্য ফুটে ওঠে। তখন সারাদিনই বিভিন্ন পণ্যবাহী ও যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকা ভিড়ে এই ঘাটে। এখন শুষ্ক মৌসুম, নদীতে পানি কমে গেছে, তাই এখন তেমন বড় নৌকাগুলো এখানে ভিড়ে না। তবে প্রতিদিন কোনো না কোনো নৌকা এখানে আসা যাওয়া করে থাকে। প্রতিদিন সকাল 8টা-9টার দিকে এখানে একটি বড় ট্রলার নোঙর করেন। ওই ট্রলারের যাত্রীরা কলস ভরে দুধ নিয়ে আসেন বিক্রি করার জন্য। তারা আসেন পদ্মা নদীর মাঝে জেগে ওঠা বিশাল চর জালালপুর থেকে। তারা প্রতিদিন সকাল 8টা-9টার সময় এখানে আসেন এবং অটো বা ইজি বাইকে উঠে জয়পাড়া বড় বাজার বা লটাখোলা বাজারে দুধ ও অন্যান্য মালামাল বিক্রি করে ও প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে সবাই একসাথে চলে আসেন এই ঘাটে এবং দুপুর 12টা-1টার মধ্যে আবার ফিরে যায়। চরটিতে যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট এবং আসা যাওয়া ভাড়া 60 টাকার মতো। সামনেই দেখতে পাচ্ছেন যে নীলের মাঝে হারিয়ে যাওয়া যে গ্রামটি, ওই গ্রাম থেকেই মূলত এই মানুষেরা তাদের এই যে দুধসহ বিভিন্ন যে পণ্য সামগ্রী আছে এইগুলো নিয়ে আসেন এই পারে।